কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো ভূ রাজনীতিক ইস্যুতে মার্কেট কিন্তু পুরা গরম এবং গোল্ডের ক্ষেত্রে যদি আমরা ধরি গোল্ড কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো মানতেছে না ফান্ডামেন্টাল ইস্যুতে। হুটহাট করে ডাউন হচ্ছে, হুটহাট করে আপ হচ্ছে। তো আজকে আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দিক থেকে বিশ্লেষণ করব গোল্ডে এবং আজকে কিভাবে ট্রেডে থাকা যায় সেই জিনিসটা আলোচনা করব। তো চলে যাই চার্টে, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিস্তারিত। সবাইকে শুভেচ্ছা সাইট টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। প্রথমে যদি আমরা নিউজের দিকে তাকাই, তেমন কোনো বিশেষ নিউজ কিন্তু আজকে নাই। তো আমরা নিউজটাকে অ্যাভয়েড করে যদি চলে যাই ভূরাজনৈতিক ইস্যুর দিকে। ভূরাজনৈতিক ইস্যুতে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত হচ্ছে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যায় কিনা সেটা নিয়েও অনেক গুঞ্জন চলতেছে। ইরানকে একটু নমনীয় হওয়ার আভাস দেখা দিচ্ছে। তো এই সব মিলিয়ে মার্কেট একটু টালমাটাল অবস্থায় আছে, হুট করে নেমে যাচ্ছে, হুট করে আপ হচ্ছে। তো এমতো অবস্থায় আমরা যদি টেকনিক্যালভাবে দেখি তাহলে টেকনিক্যালভাবে গোল্ড কিন্তু এখন ডাউন ট্রেন্ডে একটা মুভ দিচ্ছে। এবং আমরা এখানে যে জিনিসটা খেয়াল করতেছি, সকালের দিকে যখন মার্কেট অন হয়েছিল তখন কিন্তু একটা গ্যাপ দিয়ে মার্কেট চলে গেছিল হচ্ছে 3450-এর আশেপাশে। তো এটা নিয়ে আমি নোটিশ করছিলাম আমার ভিআইপিতে, আমার ফেসবুক পেজে, ওগুলো নিয়ে আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে একটা গ্যাপ দিয়ে আপে মার্কেটকে আপনারা পাইতে পারেন গোল্ডকে, এবং তাই হয়েছিল। এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি একটা ডাউনফল দেখা যাচ্ছে। এটা একটু আইওয়াশও হইতে পারে, কারণ দেখা যাচ্ছে এখান থেকে যখন সেলে সবাই অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু মার্কেট ধুম করে উপরে উঠে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, এখানে একটা সাপোর্ট এরিয়া আছে এবং এই সাপোর্ট এরিয়ার স্ট্রং একটা জোন হচ্ছে 3400। 3400 এই এরিয়া যদি ভাঙতে সক্ষম হয় তাহলে মার্কেট আরও ডাউনফল চলে যাবে, মানে সেলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে টেকনিক্যালভাবে। আর যদি ভূ রাজনীতিক ইস্যুর দিকে দেখি তাহলে এখানে একটা স্পাইক করতে পারে, দেন মার্কেট আবার আপের দিকে মুভমেন্টে চলে যাওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। এবং আমরা ধরে রাখছি 3500 থেকে 700 মার্কেট চলে যাওয়ার পসিবিলিটি রাখে গোল্ড এই ভূ রাজনীতিক ইস্যুকে কেন্দ্র করে। সুদের হার বাড়ানো কমানো ইউএসডির সেটার পরের ইস্যু, কিন্তু তার আগে 3500 থেকে 3700 এর মধ্যে মার্কেট মুভ করতে পারে। তো সেই হিসাবে আপনার টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ভূ রাজনৈতিক ইস্যু সব মিলিয়ে যদি দেখি এবং আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে আমি বলবো যে একটু লংয়ে আমরা এসএলগুলো রেখে, যেমন ধরেন 3380, 3380-কে প্রাধান্যতা দিয়ে এসএলে আমরা বাই টার্নে থাকতে পারি। যদি দেখি মার্কেট 3400 ক্রস করছে এবং নিচে অবস্থান করছে, তাহলে মার্কেট আরও নিচের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে 3060-এর কাছাকাছি আবার চলে যাওয়ার একটা পসিবিলিটি লাগে। মানে এই জায়গাটা যদি ক্রস করে তাহলে 3060-এর আশেপাশে আবার চলে যাওয়ার পসিবিলিটি রাখে। তবে ওভারঅল দৃষ্টিকোণ থেকে মার্কেট আপটার্নড থাকার পসিবিলিটি সবচাইতে বেশি, কারণ এটা ভূ রাজনীতিক ইস্যুর উপরে গোল্ড মার্কেটটা বেশি চলে থাকে। টেকনিক্যাল ফলো করে, বাট ভূ রাজনীতিক ইস্যু, এই যুদ্ধ সংঘাত, এগুলোর উপর মার্কেটে বিশাল একটা প্রভাব পড়ে, বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে। অন্য অন্য পেয়ারে একটু পরিবর্তন হইতে পারে, বাট গোল্ডের ক্ষেত্রে অন্যরকম। এবং এখানে সাথে আরও যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে মার্কেট মেকাররা, এরা মার্কেট ম্যানিপুলেশন করার একটা চেষ্টা করবে। যেমন হুট করে মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে, সবাই সেলের দিকে টার্ন হবে এবং ওখানে একটা ট্রাপ ফিক্সড করে ব্রোকারগুলো দেখা যাবে বাইয়ের দিকে আবার চলে যাচ্ছে। তো ওভারঅল দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বাইরে থাকার চেষ্টা করুন, এবং সেক্ষেত্রে আমাদের শর্ট এসএল পজিশন হতে পারে 3390 থেকে 95। আর যদি লংয়ে যান তাহলে 3380 বা 60কে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকতে পারেন, কারণ এই সব জায়গা থেকে একটা স্পাইক করে তারপরে মার্কেট ওঠার একটা পসিবিলিটি আছে। সেলে যাওয়ার কথা বলতেছি না এই কারণে, কারণ সেলে সাময়িক সময়ের জন্য একটু ধুমধাম পড়তে পারে, তারপরে ওভারঅল দিক থেকে মার্কেট উপরে চলে যাওয়ার পসিবিলিটি বেশি ভূ রাজনৈতিক ইস্যুর কারণেই। তো এমনি যদি আমরা টেকনিক্যালভাবে দেখি তাহলে টেকনিক্যালভাবে মার্কেট ডাউনফল হওয়ার পসিবিলিটি আছে, বাট সেটা সাময়িক সময়ের জন্য আমার ধারণা।
তো সংক্ষিপ্তভাবে আপনাদের জিনিসটা বুঝাই দিলাম। আপনি আপনার টেকনিক্যাল ফান্ডামেন্টাল বা ভূরাজনৈতিক ইস্যুর সাথে যেভাবে আপনার কনসেপ্ট হয় সেটাকে মিলিয়ে নিয়ে তারপরে এন্ট্রিগুলো দেবেন এবং সেভাবে এসএল টিপি রেখে এই মার্কেটে থাকা উচিত হবে। কারণ বর্তমানে যে মার্কেটের মুভমেন্ট তাতে দেখা যাচ্ছে যে শর্টে যদি এসএল দেন তাহলে ওটা কিন্তু এসএল খাওয়ার পর তারপরে কিন্তু মার্কেট আগের জায়গায় আগের অবস্থানে ফেরত আসে। অতএব এসএলটাকে আমরা একটু লংয়ে রাখি, পিপসটা একটু বেশি হোক, সমস্যা কি, যদি ট্রেড করতে হয় সেই হিসাবে আমরা ওইভাবে ট্রেড করতে পারি। তো এই ছিল আজকে সংক্ষিপ্তর মধ্যে একটা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এবং ভূরাজনৈতিক ইস্যুর মধ্য দিয়ে একটা অ্যানালাইসিস। আপনি আপনার মতন করে ট্রেডটা নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অনেকে এফটিএমও নিয়ে অনেক মানে এটা নিয়ে বারবার বলতেছেন যে ভিডিও দিই না কেন, ভিডিও দিই না কেন। অনেক দিন একটু বিজি ছিলাম সেই কারণে দেওয়া হয় না, তবে আগামী সপ্তাহের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো যদি কোনো ধরনের প্রশ্ন মন্তব্য থাকে নিচে করতে পারেন। আর আমার যে ভিআইপি গ্রুপ আছে যেখানে আমি সিগন্যাল দিয়ে থাকি সেখানে জয়েন হতে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন হতে পারেন। এছাড়া আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে আমি ফ্রি সব কিছু আপডেট দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।